হ্যালো। আরে মামা পুরা চিল অবস্থা। আর ঠিক আছে, ওকে কোনো সমস্যা নাই। শুন, সারাদিন ঘুরমু ফিরমু, ভাই ব্রাদার মিলা চিল করুম বেটা। হ্যাঁ ঠিক আছে। আর গাড়ির টাকা ওইটা খরচ আমি দিব না, মাল পানি যা লাগে ওটা আমি দিব, ওটা সমস্যা নাই। আচ্ছা রাখ। কি? কে বন্ধু? হ্যাঁ। চিলকাওয়া টাওয়া শকুনের কথা শুনলাম মনে হইতাছে। আরে বেটা চিল খাওয়া না, ব্যাপার হইতাছে কি সামনে তো 31st, বুঝছস? চিন্তা করতেছি ভাই ব্রাদার মিলে একটু খাওয়া দাওয়া মোজ মাস্তি। খাওয়া দাওয়া? তাহলে তো আমিও আছি। আরে বেটা ওই খাওয়া দাওয়া না, তাহলে ব্যাপার হইতাছে গিয়া 31st তো মনে করছি আমরা ভাই ব্রাদার মিলে মোজ মাস্তি করুম, ঘুরমু ফিরমু, আতশবাজি, মনে কর যে আকাশটা পুরো রঙিন হয়ে যাবো, রঙিন একটা ভাইব নিয়া এই ঘুরা ফিরা ফুর্তি ফার্তি মোজ মাস্তি এটার ব্যাপারে কথা কইতাছিলাম আর কি, বুঝছস? এটা কি ঠিক হবে? ধর বেটা, এইসব ঠিক বেঠিকের কোনো কিছু বুঝাবুঝি নাই। তোর একটা ব্যাপার বুঝাই কই, এই যে নতুন বছরটা যদি মনে কর যে আমরা মৌজ মাস্তি দেওয়া শুরু করি, তাহলে মনে কর সারাটা বছর মৌজ মাস্তি আর চিলের উপর দেওয়া যাইব। এটা লাগে কাহিনী। এইসব অন্ধকারের যুগ, কুসংস্কার যুগ কি এখনো আছে? আমরা যদি নতুন বছরে আনন্দ ফুর্তি দিয়ে মজমস্তি দিয়ে আমন্ত্রণ জানাই, পুরানটা তো কান্দা কেটে বিদায় দেওয়া উচিত ছিল না? দেখ ভাই, ভাই ব্রাদার মিল্লা ঘুরমু, আনন্দ ফুর্তি করুম, মৌজ মাস্তি করুম, এই সবের ভিতরে এত কিছু চিন্তা করার কোনো দরকার আছে? অবশ্যই আছে। কেন আছে দেখ, এই দেখ। বাংলাদেশে গত 5 বছরে 31st নাইটের আতশবাজির কারণে 280টিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনার পাশাপাশি শুধু গত বছর 2 শিশুর প্রাণহানি ঘটে। পাশাপাশি শব্দ দূষণ ও বায়ু দূষণে হার্টের রোগী বাড়ে ব্যাপক হারে। 31st নাইটের আতশবাজিতে বিশ্বব্যাপী পাখিরা ভয়ে আতঙ্কে ছোটাছুটি করে। বুলগেরিয়াতে বিখ্যাত ফিঞ্চ পাখি, রোমের স্টার্লিং পাখি সহ হাজার হাজার পাখি মারা যায় এই রাতে বিশ্বব্যাপী মদ বিক্রি কয়েকগুণ বেড়ে যাওয়ায় মাতাল অবস্থায় ড্রাইভিংয়ের ফলে সাধারণ দিনের চেয়ে এই দিনে অ্যাক্সিডেন্ট প্রায় 117% বেশি হয়। অ্যাক্সিডেন্টে প্রায় 42% মৃত্যুর কারণ মদ। অথচ বাংলাদেশে এই সময় প্রত্যন্ত জনপদের মানুষরা প্রচণ্ড শীতে খুব কষ্ট পায়। তাই একদল মানুষ এসব 31st নাইটের মতো থার্স্টি দিবস পালন না করে দূর দূরান্তের শীতার্ত মানুষদের জন্য গরম কাপড় ও খাবার নিয়ে ছুটে যায়। এবার ভাইবা দেখ, 31st নাইট পালন করে নিজে মরবি নাকি অন্যের মরার কারণ হবি? ওই কিরে, পাপ্পিরে পাইলি কই? তোর ওই জায়গায় কি করস? কি অবস্থা ম্যান? আরে বেটা, একদিকে হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি, অন্যদিকে হিসাব নিকাশ। হিসাব নিকাশ? কি এর হিসাব নিকাশ, কত একটু শুনি। গত বছর কি কি ভুল করলাম, সেই ভুল কিভাবে শুধরে চলবো। আর কতজনকে এবছর দাওয়াত দিছি দিনের পথে, সামনের বছর কয়জনকে দাওয়াত দিমু, এইটার হিসাব নিকাশ এখানে হবে। এই বছর কতজনরে দান করতে উৎসাহ দিছি, আর সামনের বছর কতজনরে আরো বেশি দান করতে উৎসাহ দিন। নে তো এবার 31st নাইটে কি কি করবি সেটা ভেবে দেখ। যে পরিমাণে গুণা করছি, গুণাগুলার হিসাব করুম আর গুণা থেকে বাইচে থাকার লাগে একটা প্ল্যান করুম, এগুলোর হিসাব করুম এবার। আর আপনারা যারা আমাদের এই কন্টেন্টটা দেখতেছেন, তারাও এখন থেকে প্ল্যান করেন গুণা থেকে কিভাবে বেঁচে থাকবেন।